গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? রোজা রেখে খবর দেখা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে? আমার প্রায় 20 দিনে বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো? আমার কি রোজা হবে? আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না? রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা? রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো? বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে? ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। এমডি শোয়েব আলী ইসলাম লিখেছেন, রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যাবে, যদি জায়েজ খবর হয়, যদি খবরের দৃশ্য হারাম হয়, না জায়েজ হয়, তাহলে সেটা দেখাতেও সর্বাবস্থা না জায়েজ। রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি আবুবকর সিদ্দিক লিখেছেন, যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে? ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সময়ের আগে যদি আজান দেওয়া হয়, সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না, ওই ওয়াক্তের আজান হিসাবে গণ্য হবে না, বিধায় সে আজানটা ওয়াক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার। ফারিয়া তানি আপনি লিখেছেন, আমার প্রায় 20 দিনে বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো? আমার কি রোজা হবে? আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে, এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন। ধরুন আপনার 8 দিন হয়ে থাকে বা 9 দিন হয়ে থাকে কিংবা 10 দিন হয়ে থাকে, তাহলে 10 দিনই আপনার হবে, যেটা আগে পূর্বের অভ্যাস আছে। আর যদি অভ্যাস না থাকে, এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে, তো সর্বোচ্চ 10 দিন আপনার মাসিক হয়, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালাবদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন, তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। HF AID থেকে আপনি লিখেছেন, রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না? অন্য ধর্মাবলম্বী বা বেরোজগার যারা আছে, অসুস্থ আছে, তাদের কাছে চা বিক্রি করলেন, আপনি তাদের জন্য চায়ের দোকান খোলা রাখেন, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনি যদি রোজাদার, আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না শরীয়গ্রাহ্য ওযর ছাড়া, তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা, খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন, সেজন্য এটা আপনার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ হবে। তানভীর খান লিখেছেন, রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা? কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয়, কারণ এটা অনর্থক কাজ। ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে। আল্লাহ বলেছেন, সফল মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে। এই যে গেমস খেলা, এটা অনর্থক কাজ, যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না, যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না। সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়েজ ইয়েগুলো থাকার কারণে, উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়েজ এবং গুনাহের কথা। সেখানে রমজান মাস যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ। রোজা রেখে যদি এটা করে কেউ, রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সওয়াব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে। ইমরান ইসলাম আপনি লিখেছেন, রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো? রমজানে আপনি ইফতার বিতরণের কাজ করছেন, সেজন্য আপনি সওয়াব পাবেন, কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে, তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সওয়াবটা তো নিশ্চয়ই পাবেন না, যেহেতু দানটা করেছেন রমজানের আগে। যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য, তাহলে ইনশাআল্লাহ রমজানের সওয়াব তিনি পাবেন। অর্থাৎ ইফতারটা রমজানে হবে, এখন আমি ডোনার, আমি কালেক্টরকে দিলাম যে তুমি এই টাকাটা নাও, রমজানে ইফতার করাবে, তাহলে ইনশাআল্লাহ আমি রমজানে দানের সবটাই পাবো, কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে, টাকাটার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে রমজান মাসে, আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে, সো সব পাওয়া যাবে, আশা করা যায়। কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন, সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন, তাহলে দানকারী সওয়াব পাবেন না, কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই। তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন, তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ
তিনি রমজানের দানের সওয়াব পাবেন। নুজহাতুর রহমান আপনি লিখেছেন, বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে, পারলে কিভাবে পড়বে? দেখুন, কোন হাফেজা মহিলার পিছনে বাড়ির অন্যান্য মহিলারা যদি তারাবির নামাজ পড়েন, বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন, ইয়াদ থাকবে না, সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারাবিতে জামাত করেছেন, সেক্ষেত্রে মাওলানা তাকি ওসমানী সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন, যদিও ফোকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা করাটাকে মাকরু বলেছেন। আমাদের আয়েশা সহ বিভিন্ন মহিলা সাহাবীদের দ্বারা জামাতের সাথে সালাত আদায় করার বিষয়টি সুসাব্যস্ত আছে, সেজন্য সৌদি আরব উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন। তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে যদি ঘরোয়াভাবে নিজেরা করেন, অন্যান্য মেয়েদেরকে ডাকডোল পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন, মসজিদ না করেন, তাহলে এটা বিশেষ করে হিফজ ধরে রাখার শর্তে, ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়েজ হতে পারে। মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন, এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন, বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন। প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয়। বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি। দেখুন, নারীবাদ নিয়ে অতিরিক্ত যদি কচলানো হয় তাহলে সেক্ষেত্রে ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে, যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে। যেখানে একজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধূমপান করছেন, পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ একটা অপরাধ। দ্বিতীয়ত হলো, আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন, তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না, ধূমপান করতে চান না, তাহলে তার রোজার কি অবস্থা হবে? তাকে আপনি ক্ষতি করছেন। তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতীতভাবে। মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনের বেলায় কেউ কারোর সামনে পানাহার করে না, সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে, সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক, এখানকার রোজাদারদের প্রতি না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি, তাদের যে ধর্ম, এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না। তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে, তারা সমাজকে নানা সময় ছোটখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন, এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য। এবং যারা সীমা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ, তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা একান্ত তার ব্যাপার, তিনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না। এটা তাদের যে রোজা সেটার প্রতি অশ্রদ্ধার শামিল, এবং রোজা রেখে তিনি ধূমপানাহার বর্জন করা তার জন্য ফরজ কর্তব্য করেছেন, আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন, কোন অবস্থাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না। মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? ফজরের আজান যদি সুবহে সাদিক হওয়ার পরপরই হয় সাধারণত, তারপর যদি সাহারি খায় তাহলে সে রোজা হবে না, কারণ সুবহে সাদিকের পরে সাহারি খেলে সে রোজা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ বলেছেন, তোমরা পানাহার করো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে সুবহে সাদিক, তো আজান হয় সুবহে সাদিক হওয়ার পর, অতএব ফজরের আজান হয়ে গেছে তারপরে যদি খায় কেউ, তার রোজা হবে না। মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শেষ করতে বলেছেন। এটা হলো সাহারির আজান, যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে, সেটার কথা।